জয় হিন্দ ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা আজকে ক্লাস 10-এর ম্যাথের প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল, এই চ্যাপ্টারের প্রথম অনুশীলন অর্থাৎ কোষে দেখি 1.1 এর ম্যাথগুলো করার চেষ্টা করব। চলো শুরু করছি। প্রথমে দেখো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, নিশ্চয়ই এটা সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, যাদের নেই তাদের জন্য একটুখানি বলে দিচ্ছি। ধরো কোনো একটা যে কোনো সমীকরণ 5x² প্লাস 3x প্লাস 7 = 0। এখানে চলরাশি কী কী আছে দেখো, চলরাশি আছে x, ওকে, শুধুমাত্র x আছে, অর্থাৎ একটাই চলরাশি আছে। আর দ্বিঘাত বলতে এই সমীকরণের সর্বোচ্চ যে ঘাত চলরাশির সেটা হচ্ছে 2, অর্থাৎ দ্বিঘাত। বুঝতে পারলে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা হচ্ছে ফার্স্ট বা প্রথম পদ। এই পদের বা আলাদা আলাদা পদ আছে তিনটি। এই পদের যে চলরাশি সেটা x², তার সহগ হচ্ছে 5। দ্বিতীয় রাশির চলরাশি x, এর সাথে সহগ আছে 3, আর এটা আছে কনস্ট্যান্ট। ওকে, এবার আরও একটা আমরা এর সাথে কম্পেয়ার করে দেখি। ধরো এরকম থাকলো x⁵ প্লাস xy² প্লাস y⁴ বা এখানে তুমি কোনো সংখ্যাও অ্যাড করতে পারি আমরা। ধরো এখানে দিলাম 5, এখানে দিলাম 7, এখানে দিলাম 9 প্লাস 2 = 0। এখানে দেখো চলরাশি কটা আছে, চলরাশি আছে x এবং y, দুটো চলরাশি আছে। এবং এর ঘাত কত, ঘাত হচ্ছে সর্বোচ্চ ঘাত যেটা, সেটা আমাকে দেখতে হবে। এক্সের প্রথম যে পদটা আছে, এখানে এক্সের পাওয়ার কত 5, অর্থাৎ এখানে ঘাত 5। এখানে এক্সের পাওয়ার 1 এবং ওয়াইয়ের পাওয়ার 2, অর্থাৎ টোটাল ঘাত হচ্ছে 3। আর এখানে ওয়াইয়ের ঘাত 2 বা পাওয়ার 2, ঠিক আছে। তাহলে এই রাশিটির চলরাশি হবে দুটো এবং পাওয়ার বা ঘাত হবে 5। ওকে, বুঝতে পারলে। আর একটা বিষয় যেটা হচ্ছে, রুটের ভেতরে যদি থাকে এক্স বা যে কোনো সংখ্যায় এক্স বা ওয়াই বা যে কোনো ভ্যারিয়েবল, সেটাকে কিন্তু আমরা দ্বিঘাতের মধ্যে ফেলবো না। ওকে, এটা দ্বিঘাতের মধ্যে কিন্তু আসবে না। ওকে, চলো এবার আমরা আমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো শুরু করি। প্রথম কোশ্চেন, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। দেখো প্রথমটি 1 নম্বর কোশ্চেন, যেটা x² আছে -7x + 2, এখানে চলরাশি একটাই আছে x, এবং প্রথম যে পদ তার বা সবগুলোর মধ্যেই দেখতে পারো সর্বোচ্চ ঘাত কত 2, অর্থাৎ এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ এবং একচল। পরেরটা দেখো, কোশ্চেন নম্বর 2, এখানে এক্সের পাওয়ার কত আছে 5, ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে এটা কিন্তু দ্বিঘাত নয়, 5 ঘাত হয়ে গেছে, এর পাওয়ার 5। নেক্সট কোশ্চেন নম্বর 3, এর ক্ষেত্রে দেখো এই পার্ট আমরা কিন্তু এখানে আমাদের সলভ করে নিতে হবে। ওকে, তাহলে মাল্টিপ্লাই করে দিলে কত হবে 2x² প্লাস 10x প্লাস 1, অর্থাৎ এটাও কিন্তু দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এক্সের পাওয়ার কত 2। পরেরটা দেখো, পরের যে 4 নম্বরটা, এখানে এক্সের পাওয়ার কিন্তু 1। ওকে, আরেকটা বিষয় দেখো, এক্সের পাওয়ার 1 যদি হয়, 1 আর লিখতে হয় না, 2 × x⁴ বা x -1। এখানে আমরা 1-এর সাথে যদি এক্সের পাওয়ার অ্যাড করতে চাই, এখানে কিন্তু আমরা এভাবে লিখতে পারি যে এর সাথে x⁴ অ্যাড আছে, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। ওকে, বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নম্বর 2, নিচের সমীকরণগুলোর কোনটি ax² + bx + c = 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a ≠ 0। দেখো a ≠ 0 দেওয়ার কারণ, a যদি 0 হয়ে যায় তাহলে x² পার্টটা কিন্তু থাকছে না, অর্থাৎ এটার দ্বিঘাত সমীকরণ থাকছে না। বুঝতে পারলে, সেই কারণে এই কন্ডিশনটা দেওয়া। আর এই যে ইকুয়েশনটা, এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের একটা স্ট্যান্ডার্ড ফর্ম। এই ফর্মের সাথে কম্পেয়ার করতে হয়। এই ফর্মেটের আকারে যদি আমরা কোনো সমীকরণকে নিতে পারি, তবে আমরা বলবো সেই সমীকরণটা দ্বিঘাত সমীকরণ। ওকে, তাহলে প্রথম যে কোশ্চেন, এটার ক্ষেত্রে দেখো এখানে আমরা কি লিখতে পারি, এটাকে নিচে x আছে, x দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করে দিই বা লসাগু দিয়ে মাল্টিপ্লাই করে দিই। যতগুলো টার্ম আছে সবগুলোর লসাগু কত, নিচেরগুলোর x দিয়ে মাল্টিপ্লাই, তাহলে ফার্স্ট টার্ম আসবে কত x² - x প্লাস 1 = 6x। ওকে, আর 6x বাদিকে এলে
হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 1 ইজিকাস টু 0, অর্থাৎ এই ফর্ম্যাটে আমরা লিখতে পারছি। নেক্সট 2 নম্বর কোশ্চেন। এখানে দেখো 3/x আছে, অর্থাৎ নিচে একটা x আছে। এবার যদি আমি নিচের x তাড়াতে গিয়ে সবগুলোকে x দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তবে ডান দিকে যে পার্ট আছে এখানে দেখো এক্স কিউব চলে আসবে। ওকে, তার মানে এটাকে কিন্তু আমরা এই ফর্মে লিখতে পারবো না। নেক্সট 3 নম্বরে দেখো এক্স স্কোয়ার আছে অলরেডি, কিন্তু এখানে এক্সের পাওয়ার কত আছে, রুট বা হাফ, অর্থাৎ এটাকেও কিন্তু আমরা এই আকারে লিখতে পারবো না। ওকে, আমরা আগেই বলেছি রুট থাকলে সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণে লিখব না। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 4। এখানে দেখো যদি আমরা বাদিকের পার্টটাকে সমাধান করি বা হোল স্কোয়ার ফর্মুলা করি, তাহলে কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সরি, এটা ইজিকাস টু, ডান দিকেও দেখো তাই আছে। এবার সবগুলোকে একদিকে নিয়ে গেলে পুরো পার্ট কিন্তু কেটে যাবে, কেটে 0 হয়ে যাবে, অর্থাৎ এটাও কিন্তু আমরা এই আকারে লিখতে পারছি না এটাকে। ওকে, নেক্সট 3 নম্বর কোশ্চেন। এই সমীকরণের ক্ষেত্রে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করো। দেখো, এটাকে দ্বিঘাত সমীকরণ বানাতে গেলে আমরা দ্বিঘাত বলতে পাওয়ার 2 রাখবো, অর্থাৎ এক্স কিউব, তার যদি স্কোয়ার করি তবে 6 চলে আসে, মাইনাস এক্স কিউব মাইনাস 2 ইজিকাস টু 0। আর এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স কিউব এর সাপেক্ষে কিন্তু এই রাশিটি একটা দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ এক্স কিউবকে যদি আমরা এ ধরে নিই তাহলে এটা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস এ মাইনাস 2 ইজিকাস টু 0, অর্থাৎ এটা একটা দ্বিঘাত সমীকরণ। কার সাপেক্ষে, এর সাপেক্ষে এ ইজিকাস টু কত, এ ইজিকাস টু এক্স কিউব, অর্থাৎ এক্সের 3 ঘাতের সাপেক্ষে বা এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার 3 এর সাপেক্ষে এটি একটি দ্বিঘাত সমীকরণ। ওকে, নেক্সট কোশ্চেন নম্বর 4। প্রথম কোশ্চেনে দেখো এই সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো, দ্বিঘাত সমীকরণ যদি না হয় বা না হতে হয় তাহলে এক্সের স্কোয়ারের যে পার্ট, এই পার্ট কিন্তু থাকবে না, অর্থাৎ এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে এই পার্ট 0 করতে গেলে এর সাথে যে সহগ আছে a মাইনাস 2, এটাকে 0 করতে হবে, অর্থাৎ a মাইনাস 2 ইজিকাস টু 0 হলেই কিন্তু আমাদের ডিজায়ার যে রেজাল্ট সেটা কিন্তু আমরা পেয়ে যাব। অর্থাৎ এখান থেকে কি লিখতে পারি, a ইজিকাস টু 2, আর a ইজিকাস টু 2 হলে এখানে বসালে 0 হয়ে যাবে, অর্থাৎ এই সমীকরণটি এক্স স্কোয়ারের টার্ম অমিট হয়ে যাবে এবং এটা দ্বিঘাত সমীকরণ আর থাকবে না। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। এক্স বাই 4 মাইনাস এক্স ইজিকাস টু 1/3x, এটাকে এই সমীকরণের আকারে প্রকাশ করতে হবে। তারপর এক্সের সহগ কত সেটা বের করতে হবে। দেখো, এই সমীকরণটাকে আমরা এখানে কোনাকুনি গুণ করেও করতে পারি, আবার আমি যে মেথডটা দেখালাম নিচে যে টার্মগুলো আছে তাদের লসাগু বের করে সেটা দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এই প্রসেসটা আমরা শিখে রাখবো, তাহলে অনেক জায়গায় তোমাদের সহজ হয়ে যাবে। কিন্তু এখানে ডাইরেক্ট কোনাকুনি গুণ করলেও কিন্তু তোমাদের সুবিধা হবে, অর্থাৎ বজ্র গুণন করলে। ঠিক আছে, তাহলে লসাগু কত হবে, লসাগু হবে 3x, নিচেরগুলোর লসাগু ইন্টু 4 মাইনাস এক্স। এই পার্ট দিয়ে যদি উভয় পাশে মাল্টিপ্লাই করি তাহলে বাদিকে যে পার্ট আছে এখানে 4 মাইনাস এক্সের পার্টটা কেটে যাবে, তাহলে থাকবে 3x। 3x দিয়ে এক্সকে মাল্টিপ্লাই করলে 3x স্কোয়ার ইজিকাস টু, ডান দিকে যখন যাবে তখন 3x এর সাথে 3xটা কেটে যাবে, তখন থাকবে 4 মাইনাস এক্স, আর 4 মাইনাস এক্সটাই শুধু থাকবে কারণ 1 এর সাথে মাল্টিপ্লাই হবে। এবার একদিকে নিলে 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 4 ইজিকাস টু হয়ে যাবে 0, আর এক্সের সহগ কত, এক্সের সহগ কিছু নেই মানে কত, 1। ওকে, কোশ্চেন নাম্বার 3। এই ম্যাথের ক্ষেত্রে দেখো বাদিকে যে পার্ট আছে আর ডান দিকে যে পার্ট আছে এই দুটোকে একদিকে নিতে হবে এবং তার আগে এটাকে আমাকে মাল্টিপ্লাই করে নিতে হবে, তারপর একদিকে নেব এবং দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বাদিকে আছে 3x স্কোয়ার মাইনাস 7x প্লাস 23, এটা থাক আপাতত। তাহলে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 ইজিকাস টু, ডান দিকে কী হবে, ডান দিকে হবে দেখো এক্স স্কোয়ার প্লাস 3 আর 4 7, 7x প্লাস 3 4 12 আর এই 2 অর্থাৎ 14। একদিকে নিয়ে এলে কথা হবে 3x স্কোয়ার থেকে এই এক্স স্কোয়ার মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 2x স্কোয়ার, 7x কেটে যাবে, প্লাস 23 থেকে 14 এদিকে এসে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ প্লাস 9 ইজিকাস টু
জিরো হয়ে যাবে। এটাই হয়ে যাবে সমীকরণ। ওকে, নেক্সট কোয়েশ্চেন নম্বর 4। এই সমীকরণের ক্ষেত্রে এটাকেও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের আকারে প্রকাশ করতে হবে এবং এক্সের বিভিন্ন ঘাতের পাওয়ার সহগগুলো লিখতে হবে। ওকে, তাহলে এটাকে সলভ করতে গেলে আমাদের ফার্স্ট যে পার্ট কিউবের পার্ট আছে, এই কিউবের পার্টটাকে আমরা কিউবের ফর্মুলা করে দেবো, অর্থাৎ এক্স কিউব প্লাস 3a² বি অর্থাৎ 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 অর্থাৎ 6x স্কোয়ার আসবে, প্লাস 3ab², এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা যেটা সেটাই করছি, 3 ইন্টু 4 অর্থাৎ 12x আসবে, প্লাস 2 এর কিউব করলে 8 আসবে, ইজিকাস টু ডান দিকে এক্স কিউব মাইনাস এক্স এটা আসবে, और এক্স কিউব একদিকে নিয়ে গেলে এক্স কিউব দুটো কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে থাকবে দেখো 6x² প্লাস মাইনাস এক্স বাদিকে এলে প্লাস হয়ে যাবে, অর্থাৎ 13x প্লাস 8 ইজিকাস টু 0। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, x² সহগ হবে 6, এক্সের সহগ হবে 13 এবং x⁻0 এর সহগ কত হবে 8, অর্থাৎ x⁻0 মানে কত 1, এখানে 1 ইন্টু 8 আছে অর্থাৎ 8 হবে এর অ্যান্সার। ওকে, বুঝতে পারলেন। নেক্সট কোশ্চেন নম্বর 5। নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। ফার্স্ট কোশ্চেন, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। দেখো, একটি অংশ যদি এক্স হয় অপর অংশ কত হবে এর বর্গ অর্থাৎ x²। এবার এই দুটোর সমষ্টি কত, সমষ্টি হবে 42, और এটাই হয়ে যাবে কিন্তু সমীকরণ। 42কে যদি আমি বাদিকে নিয়ে আসি তবে এখানটা মাইনাস হবে এবং এদিকে ইজিকাস টু 0 হয়ে যাবে। বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন নাম্বার 2। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দেখো, আমরা যে কোনো সংখ্যার ক্ষেত্রে বা এক্স ইজিকাস টু যদি যে কোনো নাম্বার হতে পারে 0, 1, 2, 3 যা খুশি হতে পারে, 1, 2, 3 যা খুশি হতে পারে, সেক্ষেত্রে যদি আমি একটা সংখ্যা বের করার চেষ্টা করি যে এটা অযুগ্ম সংখ্যা হবে, সেটা কত হয়, সেটা হয় 2x প্লাস 1 এবং 2x মাইনাস 1, বা পরপর দুটির মধ্যে যদি আমি দেখতে চেষ্টা করি একটা হবে 2x মাইনাস 1, একটা হবে 2x প্লাস 1। ওকে, দেখো এক্সের ভ্যালু যদি আমি যা খুশি বসাবো, যদি 2 বসাই তাহলে 2 ইন্টু 2 4 প্লাস 1 5, এখানে যদি 2 বসাই তাহলে 4 থেকে 1 বাদ দিলে 3, ঠিক আছে, এরকমভাবে কিন্তু হয়। এবার দুটি ধনাত্মক বা ক্রমিক মানে অ্যাকচুয়ালি কি আরেকটা জিনিস এখানে বুঝতে হবে, পরপর দুটি অযুগ্ম সংখ্যার মধ্যে গ্যাপ কত 2। ওকে, এবার এখানে এই দুটোর মধ্যে গ্যাপ দেখতে পাবে 2 হবে। এটা থেকে যদি এটা আমরা মাইনাস করি 2x পার্ট কেটে যাবে আর 1 প্লাস 1 2 হয়ে যাবে। ওকে, তাহলে এবার বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল, অর্থাৎ এই দুটোর গুণফল কত 143। তাহলে সমীকরণটা কী হবে, এটাকে জাস্ট একটু সিম্পলিফাই করি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হবে দেখো এটা, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এটা স্কোয়ার করলে 4x² মাইনাস 1 অর্থাৎ 4x² মাইনাস 1 ইজিকাস টু 143, और এখান থেকে কী লিখতে পারি 4x² মাইনাস 144 ইজিকাস টু 0, और 4 দিয়ে ডিভাইড করে দিলে x² মাইনাস 36 ইজিকাস টু 0। ওকে, কোশ্চেন নাম্বার 3 পরেরটা, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দেখো, ক্রমিক সংখ্যা বলেছে মানে পরপর যে কোনো সংখ্যা, অর্থাৎ একটা যদি এক্স হয় অপরটি কথা হবে এক্স প্লাস 1, তাদের বর্গের সমষ্টি স্কোয়ার করো যোগ করো ইজিকাস টু 313। ক্লিয়ার। এবার এটাকে আমরা একটু সমাধান করব, और x² প্লাস এটাকে সমাধান করলে বা এটাকে যদি হোল স্কোয়ারের ফর্মুলা করি x² প্লাস 2x প্লাস 1 ইজিকাস টু 313, और এখানে আসবে 2x² প্লাস 2x, 2x² প্লাস 2x, আর 313 এদিকে এলে মাইনাস হয়ে যাবে, মাইনাস
312 ইজিকাস টু 0। আর 2 দিয়ে সবগুলোকে ডিভাইড করলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এটা হয়ে যাবে 156 ইজিকাস টু 0। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 6। এই কোশ্চেনের ক্ষেত্রে নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, একই টাইপের। প্রথম কোশ্চেন যেটা, সেখানে বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে সমীকরণটা তৈরি করতে হবে। দেখো, আমরা যদি প্রস্থকে ধরি এক্স, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে এর থেকে 3 মিটার বেশি, এক্স প্লাস 3। এবার দেখো, আয়তক্ষেত্রের কর্ণ মানে কি? কর্ণ মানে হচ্ছে ডায়াগোনাল এটা। আর কর্ণ যখনই টানবো তখন এটা কি হয়ে যাবে? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাবে দুটো। তাহলে একটা দৈর্ঘ্য যেটা সেটা এক্স প্লাস 3, প্রস্থ যেটা সেটা হবে এক্স। তাহলে কর্ণ ইজিকাস টু কত? এটা ইজিকাস টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। ওকে, তাহলে এই দুটোর স্কোয়ার করে যোগ করলেই কিন্তু কর্ণ হয়ে আসবে, অর্থাৎ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার যদি করি ইজিকাস টু কর্ণ 15 দেওয়া আছে, অর্থাৎ 15 স্কোয়ার করলে 225। ক্লিয়ার? আর এটাকে সলভ করলে এবার কী পাবো? এক্স স্কোয়ার তো আছেই, প্লাস এখান থেকে পাবো আর একটা এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইজিকাস টু 225। और 2x स्क्वायर प्लस 6x और माइनस 225 এদিকে এলে 216 হয়ে যাবে ইজিকাস টু 0। और 2 দিয়ে ডিভাইড করলে দেখো এটা আসবে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 108 ইজিকাস টু 0। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 2। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি তিনি ওই টাকায় আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। দেখো, এটাকে আমরা দুভাবে করতে পারি, কিন্তু একই ইকুয়েশান আসবে বা একই আসবে। আমরা ধরে নিই 1 কিগ্রা চিনির দাম তার x টাকা। তাহলে আগে এটা ছিল 1 কিগ্রা চিনির দাম ছিল x টাকা। তাহলে এখন 1 কিগ্রা চিনির দাম কত? 1 টাকা কম। তাহলে এখন দাম x মাইনাস 1 টাকা। এবার ধরো 80 টাকা যদি নিয়ে সে বাজারে যেত, তাহলে কত কেজি চিনি ক্রয় করতে পারতো? তাহলে 80কে আমি আগের যা দাম সেটা দিয়ে যদি ডিভাইড করি, তবে কি পাবো? তবে চিনির পরিমাণ পাবো। এটা আগে পেত, আর এখন পায় কত? এখনও সে 80 টাকায় নিয়ে যায়, দাম কমে গেছে, তাহলে সে 4 কেজি বেশি চিনি পায়। অর্থাৎ এটা কি হবে? 4 বেশি। বুঝতে পারলে? অর্থাৎ এটা ইজিকাস টু, যদি এটা করতে চাই, দেখো এটা কি হবে? 4 কেজি বেশি। তাহলে এর থেকে 4 আমাকে মাইনাস করতে হবে, তবেই আমার ইকুয়েশান মিলবে। ক্লিয়ার? এবার যদি আমি 4 দিয়ে সবগুলোকে ডিভাইড করে দিই, তাহলে হবে 20/x ইজিকাস টু 20/x মাইনাস 1 মাইনাস 1। আর নিচেরগুলো লসাগু কত? x ইন্টু এক্স মাইনাস 1। এটা দিয়ে সবগুলোকে গুণ করে দেবো। প্রথম পার্টকে গুণ করলে এক্স এক্স কাটবে, এক্স মাইনাস 1টা থাকবে, অর্থাৎ 20 দিয়ে এক্স মাইনাস 1কে মাল্টিপ্লাই করলে 20x মাইনাস 1, অর্থাৎ 20x মাইনাস 20 ইজিকাস টু ডান দিকে 20x। ওকে, আর মাইনাস 1কে যদি আমি মাল্টিপ্লাই করি, তখন কিন্তু x ইন্টু এক্স মাইনাস 1 এই টোটালটা দিয়ে মাল্টিপ্লাই হবে। অর্থাৎ মাল্টিপ্লাই করলে এই দুটোকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা দাঁড়াবে। और যদি আমি একদিকে নেওয়ার চেষ্টা করি, তাহলে কি দাঁড়াবে? বোথ সাইড থেকে দেখো 20x কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। বুঝতে পারলে? और এটা আসছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস মাইনাস 20 ইজিকাস টু 0। বুঝতে পারলে? এইটা হয়ে যাবে কিন্তু আমাদের সমীকরণ। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 3। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার।
একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম লাগতো। দেখো আগের মতো একই টাইপের অঙ্ক। গতিবেগ আমরা ধরে নিই যে ট্রেনটির গতিবেগ প্রথমে ছিল x কিলোমিটার, পরে গতিবেগ কত হয়েছে, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে, যদি 5 কিলোমিটার বেশি হতো তাহলে গতিবেগ কত হতো x + 5। এবার ডিস্টেন্স কত, টোটাল ডিস্টেন্স হচ্ছে 300 কিলোমিটার। তাহলে 300 কিলোমিটার যেতে আগে এই টাইম লাগতো, আগের গতিবেগ x যেহেতু, আর এখন কত টাইম লাগে, আগের গতিবেগ x ছিল, এখনকার গতিবেগ x + 5, তাহলে বেশি গতিবেগ, তাহলে যেতে কম টাইম লাগবে। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে আগের তুলনায় কম। তাহলে ইকুয়াল করতে গেলে এটা যেহেতু কম, কত কম, 2 ঘন্টা কম, তাহলে এর সাথে 2 যোগ করতে হবে, তবে ইকুয়াল হয়ে যাবে। ক্লিয়ার? এবার x × x + 5 দিয়ে বোথ সাইড মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এটাকে যদি আমি x × x + 5 দিয়ে গুণ করি, x কাটবে, অর্থাৎ x + 5টা থাকবে। অর্থাৎ 300কে x + 5 দিয়ে গুণ করলে 300x + 3 × 5 = 1500 = এদিকের পার্টে হবে 300x, x দিয়ে মাল্টিপ্লাই করবো, x × x + 5 দিয়ে মাল্টিপ্লাই করলে x + 5টা কেটে যাবে, শুধু x দিয়ে মাল্টিপ্লাই হবে 300কে। ওকে, প্লাস এবার 2 এর সাথে দেখো টোটালটা মাল্টিপ্লাই হবে, অর্থাৎ x² আর 5x। ওকে, তাহলে এটা যদি 2 এর সাথে মাল্টিপ্লাই হয় তাহলে কী দাঁড়ায়, 2x² + 5x ছিল, তার সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 10x। অর এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, 300x ক্যান্সেল আউট হয়ে যাবে। অর একদিকে নিয়ে গেলে আমরা টোটালটাকে 2 দিয়ে দেখো ডিভাইড করতে পারি, অর্থাৎ x² + 5x - 750 = 0। এটা হয়ে যাবে ইকুয়েশন। বুঝতে পারলে? নেক্সট কোশ্চেন নাম্বার 4। একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করে। মানে তিনি ঘড়িটি ক্রয় করে এবং বিক্রয় করে 336 টাকায়। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেন বা করেছিলেন শতকরা তত টাকা তার লাভ হলো। দেখো, যদি লোকটি x টাকায় ক্রয় করে এবং তার x টাকায় লাভ হয় শতকরা, তাহলে তার লাভ কত হয়, x × x/100, এত x% মানে x/100, এত টাকা লাভ হয়, এটা হচ্ছে প্রফিট। এবং তার আসল কত, আসল হচ্ছে বা ক্রয় মূল্য কত, xCP, এটা প্রফিট। তাহলে তার বিক্রয় মূল্য কত, এই দুটো যোগ করতে হবে, যোগ করলে কত দাঁড়াবে, বিক্রয় মূল্য অর্থাৎ 336। ক্লিয়ার? 100 দিয়ে সবগুলোকে গুণ করে দাও। তাহলে বাদিকে কী কী থাকছে, বাদিকে থাকছে এখানে দেখো x মাল্টিপ্লাই করলে x² + 100x, আর এদিকে গেলে 3 3 6 পেছনে দুটো 0 লেগে যাবে, সেই দুটো বাদিকে নিয়ে এলে টোটালটা 33600 = 0। এটা হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 5। স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। দেখো, রতন মাঝি স্রোতের অনুকূলে যাবে 21 কিলোমিটার, আবার ফিরে আসবে 21 কিলোমিটার। তাহলে স্রোতের যদি নদীতে স্রোত থাকে, যাওয়ার সময় অনুকূলে যাচ্ছে, আসার সময় অপোজিটে আসছে, অর্থাৎ উজানে আসছে বা বিপরীতে আসছে, স্রোতের প্রতিকূলে আসছে। ওকে, তাহলে স্রোতের বেগ যদি 2 কিলোমিটার হয় তাহলে আমাকে ইকুয়েশান তৈরি করতে হবে। আমরা ধরে নিই নৌকার বেগ x। তাহলে নৌকার বেগ যদি x হয় তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কত, x + 2, এবং প্রতিকূলে গতিবেগ কত, x - 2। এবার দেখো, উভয় ক্ষেত্রেই কিন্তু তাকে একই দূরত্ব অর্থাৎ 21 কিলোমিটার যেতে হয়েছে। তাহলে যাওয়ার সময় প্রথমে অনুকূলে 21 কিলোমিটার যেতে তার টাইম লাগে এটা, এবং প্রতিকূলে ফিরে আসার সময় তার টাইম লাগে মোট দূরত্ব অর্থাৎ 21/স্পিড, মোট দূরত্ব বাই স্পিড। এটা আসার টাইম আর এটা যাওয়ার টাইম। তাহলে মোট টাইম কত, মোট টাইম হচ্ছে 10 ঘন্টা। এই দুটো যোগ করলে হবে 10, অর্থাৎ 21/x + 2 + 21/x - 2 = 10। ক্লিয়ার? এবার এই দুটো গুণ করলে বা এই দুটো লসাগু যা সেটা দিয়ে মাল্টিপ্লাই করে দিই, কত থাকবে, বাদিকে থাকবে 21
এক্স মাইনাস 2 মাইনাস 42 প্লাস একইভাবে 21x প্লাস 42 ইজিকাস টু, এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করি তখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, 10-এর সাথে গুণ করব। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার, তার সাথে 10 অর্থাৎ 10x স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার, 4 ইন্টু 10 করলে 40, এটা আসবে। और এখান থেকে আমরা লাস্ট যে লাইন সেটা লিখতে পারি, দেখো -42 প্লাস 42 কেটে যাবে, তাহলে কি থাকছে, থাকছে 10x স্কোয়ার মাইনাস 21 এখানে আর 21 এখানে, অর্থাৎ 42x মাইনাস 40 ইজিকাস টু 0। ক্লিয়ার? और এটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলে দাঁড়াবে 5x স্কোয়ার মাইনাস 21x মাইনাস 20 ইজিকাস টু 0। এটাই হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার, ওকে, বা কারেক্ট সমীকরণ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 6, আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয় একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। দেখো তাহলে কম লাগে কার, কম লাগে হচ্ছে মহিমের। মহিমের যদি ধরি x ঘন্টা টাইম লাগে, তাহলে মজিদের টাইম কত লাগে, মজিদের টাইম লাগে হচ্ছে x প্লাস 3 ঘন্টা। ক্লিয়ার? এবার দেখো এখান থেকে আমরা জাস্ট একদম ছোটোবেলায় যে সিস্টেম করেছি সেভাবেও করতে পারো, আবার অ্যাডভান্সভাবেও ভাবতে পারো যে মজিদ যদি x প্লাস 3 ঘন্টায় কাজটি করে বা এক অংশ কাজ করে, তাহলে 1 ঘন্টায় কত করবে, 1 ঘন্টায় করবে 1/, এটা। আর মহিম 1 ঘন্টায় কত করবে, x ঘন্টায় যেহেতু পুরোটা করে এক অংশ, তাহলে 1 ঘন্টায় করবে কত, 1/x, এত অংশ। ওকে, তাহলে তারা একত্রে 1 ঘন্টায় কত করবে, এই পরিমাণ। ক্লিয়ার? এবার তারা একত্রে যদি 1 ঘন্টায় এত অংশ কাজ করে, তাহলে এক অংশ কাজ করতে তাদের কত টাইম লাগবে সেটা বের করব। অর্থাৎ এই দুটোকে যদি আমি এলসিএম করে যোগ করি তাহলে দাঁড়াবে x ইন্টু এক্স প্লাস 3 আর ওপরে হবে x প্লাস 3 প্লাস এক্স। 1 ঘন্টায় করে এত অংশ, তাহলে এক অংশ করবে কত, এইটা উল্টে যাবে। ক্লিয়ার? এক অংশ করতে এইটা উল্টে যাবে, আর এটা উল্টে গেলে যেটা হবে সেটা হবে কি, টাইম, অর্থাৎ x ইন্টু এক্স প্লাস 3 বাই 2x প্লাস 3, আর এটাই ইজিকাস টু দেওয়া আছে 2 ঘন্টা। ওকে, এবার এটাকে আমরা সিম্পলিফাই যদি করার চেষ্টা করি তাহলে কি দাঁড়াবে, তাহলে দাঁড়াবে x স্কোয়ার প্লাস 3x ইজিকাস টু 4x প্লাস 6। এটাকে একদিকে নিয়ে এলে কী দাঁড়াবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইজিকাস টু 0। ওকে, ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নম্বর 7, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি, তার মানে একক স্থানীয় অঙ্কটা বেশি, কত, 6 বেশি। ধরো এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, তাহলে দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি কোনটা, একক স্থানীয় অঙ্কটা বেশি। তাহলে দশক স্থানীয় অঙ্ক যদি x হয়, একক স্থানীয় অঙ্ক কত, x প্লাস 6। ক্লিয়ার? এবার সংখ্যা দুটির সংখ্যাটা কত, সংখ্যাটা হচ্ছে দেখো দশক স্থানীয় অঙ্কে যা থাকে তাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করে প্লাস করতে হয়, যেমন ধরো 27 আমাকে বানাতে হবে, তাহলে কত, একক স্থানীয় অঙ্ক এটা, দশক স্থানীয় অঙ্ক এটা, তাহলে দশক স্থানীয় অঙ্ক মানে 2 ইন্টু 10 যোগ 7, একক স্থানীয় অঙ্ক যোগ। ওকে, তাহলেই এটা দেখো পুরো সংখ্যাটা আসে, অর্থাৎ এটাই কিন্তু পুরো সংখ্যাটা। এবার আবার কি বলেছে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, তাহলে অঙ্কদ্বয় এটা গেল সংখ্যা, আর অঙ্কদ্বয় কত, একটা হচ্ছে x আর একটা x প্লাস 6, তাহলে এই দুটোর গুণফল কত, এটা গুণফল কার থেকে বেশি, বা গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম, অর্থাৎ এই গুণফলটা কম। ক্লিয়ার? তাহলে
সংখ্যাটা থেকে যদি আমি গুণফলটা মাইনাস করি ইজিকাস টু কত পাবো 12, আর এটাকে সমাধান করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। অর্থাৎ বাদিকে আছে 10x প্লাস এক্স প্লাস 6, এখানে মাইনাস যেহেতু করছি তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 6x ইজিকাস টু 12। ওর এখান থেকে আমরা যদি সিম্পলিফাই করি এক্স স্কোয়ার ওদিকে যাবে, ওদিকে নিয়ে যাই, তাহলে এক্স স্কোয়ারটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। আর এখানে দেখো 11x প্লাস আর 6x মাইনাস, তাহলে প্লাস 5x থাকবে, ওদিকে গেলে মাইনাস 5x হয়ে যাবে। আর এই 6 ওদিকে গেলে মাইনাস 6 হয়ে যাবে, অর্থাৎ মাইনাস, আগে তো 12 ছিলই, 12 থেকে 6 মাইনাস করলে কত হবে মাইনাস প্লাস 12 থেকে 6 মাইনাস করলে কী হবে প্লাস 6 ইজিকাস টু 0। ওকে, ক্লিয়ার হলো? এইখান থেকে এই যে স্টেপটা, এই স্টেপটা তোমরা দুবার প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবে সমাধানটা কী করে আসছে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, 45 মিটার দীর্ঘ ও 40 মিটার প্রশস্ত একটি ক্ষেত্রাকার খেলার মাঠের বাইরের চারিপাশে সমান চওড়া একটি রাস্তা আছে, ওই রাস্তার ক্ষেত্রফল দেওয়া আছে। দেখো রাস্তাটার চওড়া যদি আমি x মিটার ধরি, এইবার আমরা যে কনসেপ্ট আমরা এখানে ব্যবহার করব সেটা ধরো একটা আয়তক্ষেত্রাকার জমি, এটার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, এটা 45 এবং এটা 40। এবার দেখো বাইরের চারিদিক দিয়ে রাস্তা বানিয়েছে, তাহলে বাইরের চারিদিক দিয়ে যদি রাস্তা থাকে, আমরা যেটা ছোটোবেলায় করেছি এক 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 করে অ্যাড করে বা যতটা চওড়া সেটা অ্যাড করে, সেটা না করেও দেখো করা যায়। এটাই হচ্ছে এখনকার রিসেন্ট যে টেকনিক, সেটা এইভাবে করলেও কিন্তু অসুবিধা নেই তোমাদের ম্যাথ। আমরা এইভাবে যদি ভাগ করি তাহলে দেখো আমরা এই পার্ট যেটা শেড করছি এটাকে খেয়াল রাখবে, এই 4টে পার্ট যদি আমি আগে বের করতে চাই তাহলে কি করতে হবে, দেখো এই 4টে পার্টকে কেটে কেটে যদি আমি পরপর বসাই, তাহলে দেখো এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ, তাহলে দেখো এটার দৈর্ঘ্য, এটা প্রস্থ, এটার দৈর্ঘ্য, এটা প্রস্থ, অর্থাৎ 2 দুইবার করে দৈর্ঘ্য, দুবার করে প্রস্থ আছে, অর্থাৎ এইটাকে আমরা কি লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, বা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানে কি পরিসীমা, অ্যাকচুয়ালি পরিসীমা পাচ্ছি। আর এই যে রাস্তাটার চওড়া যেটা, সেটা যদি এক্স ধরি তাহলে পরিসীমা ইন্টু উচ্চতা করলে রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব, মানে এই শেডেড এরিয়া। ক্লিয়ার? তাহলে দেখো আমরা কি পাচ্ছি এখানে, পরিসীমা কত, এই দুটো যোগ করলে পরিসীমা দাঁড়াবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অর্থাৎ 45 প্লাস 40 85, 85কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে 170, 2 ইন্টু পরিসীমা ইন্টু পরিসীমা পেয়ে গেলাম ইন্টু উচ্চতা বা চওড়া যেটা এক্স, এটা পেলাম রাস্তার ক্ষেত্রফল কোনটা শেডেড রিজিয়ন। প্লাস দেখো এর সাথে আরও কিছু পরিমাণ অ্যাড করলে তবেই রাস্তাটা কমপ্লিট হবে, মানে এই কর্নারগুলো। এবার একটু বোঝার চেষ্টা করো এই কর্নারগুলো কতটা করে চওড়া, কতটা করে বা প্রশস্ত কতটা করে, এদিকেও 2 এবং এদিকেও 2, মানে এটা কিন্তু চৌকো হবে 2/2, তাহলে বা এই চওড়া কতটা, এই চওড়াটা আমরা জানি কত x মিটার করে, তাহলে এটা x হলে এটা x, তাহলে একটা যে পার্ট, এই পার্টের এরিয়া কত x স্কোয়ার, আর এরকম পার্ট কটা আছে, এরকম পার্ট আছে 4টে। ওকে, তাহলে এটা কি পেলাম, এটা পেলাম পরিসীমা ইন্টু রাস্তা চওড়া যেটা, সেটা করে শেডেড রিজিয়নটা পেলাম। আর বাকি যে 4টে কর্নার রয়ে গেল, এই 4টে কর্নারের জন্য 4, আর একটা কর্নার কত x ইন্টু এক্স করলে বা x/x করলে x স্কোয়ার। বুঝতে পারলে? তাহলে এই টোটালটা হয়ে গেল কিন্তু আমার ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলটাই দেওয়া আছে 450। 2 দিয়ে সবগুলোকে ডিভাইড করে দাও, তাহলে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস, এটা এদিকে নিয়ে এলে মাইনাস হয়ে যাবে 225 ইজিকাস টু 0। এটা হয়ে যাবে কিন্তু আমার ইকুয়েশন। বুঝতে পারলে? নেক্সট, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আমরা আজকের ক্লাসে প্রথম পার্ট অর্থাৎ কোষে দেখি 1.1 করিয়েছি। আগামী ক্লাসে আমরা পরবর্তী পার্ট কোষে দেখি 1.2 করাবো। আর টোটাল যে
চ্যাপ্টারগুলো আছে ক্লাস 10 সবগুলো চ্যাপ্টার আমরা কন্টিনিউ ক্লাস কমপ্লিট করার চেষ্টা করব। আশা করি তোমাদের এটা কাজে লাগবে। আর যদি কাজে লাগে অবশ্যই লাইক, কমেন্ট বা শেয়ার করবে। আর যদি তোমাদের কোনো প্রবলেম থাকে বা বুঝতে না পারো সেক্ষেত্রে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবে, ঠিক আছে?